আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত বন্ধুগণ, দূরের এবং কাছের যারা আমাকে দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ আছি। আপনাদেরকে যে আমলটা আজকে বলতে যাচ্ছি, সেই আমলটা হলো কবরের আযাব থেকে মুক্তি লাভের আমল। কবরের আযাব থেকে মুক্তি লাভের আমল। এখানে দুইটা আমল রয়েছেন। এই আমলগুলো যদি আমরা নিয়মিত করতে পারি, ইনশাআল্লাহ আমাদের মৃত্যুর পরে আমাদের কবরের আযাব ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন এই আমলের বিনিময়ে। প্রথম নম্বর আমল হলো ইশারের নামাজের পরে সূরা মুলুক নিয়মিত পড়লে কবরের আযাব থেকে মুক্তি লাভ হবে ইনশাআল্লাহ। এটা হাদিসের মধ্যে এসেছে। এমনকি হাদিসের ভাষায় বলা হয়েছে, যে ব্যক্তি ইশারের নামাজের পরে নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করবে, তার কবরের প্রশ্ন হবে না, তার কবরের আযাব মাফ হয়ে যাবে। এটা হলো হাদিস শরীফের ভাষায় এক নম্বর আমল। দ্বিতীয় নম্বর আমল হলো সূরা ইয়াসিন তেলাওয়াত করলেও কবরের আযাব থেকে মুক্তি লাভ হবে ইনশাআল্লাহ। এটা হাদিসের একটা ভাষায় বলা হয়েছে। হাদিসের মধ্যে আসছে, এই সূরা ইয়াসিনের ফজিলতের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি সাকরাতের বিছানায় থাকে, ওই ব্যক্তির সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তাহলে আল্লাহ সূরা ইয়াসিনের উসিলায়, সূরা ইয়াসিনের বিনিময়ে ওই সাকারাতের বিছানায় মৃত্যু যন্ত্রণা আল্লাহ লাঘব করে দেন এবং কমিয়ে দেন এই আমলের বিনিময়ে। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায়, এই দুইটা আমল যদি আমরা নিয়মিত করতে পারি, আমাদের মৃত্যুর পরে কবরের আযাব থেকে আল্লাহর রহমতে, আল্লাহর অনুগ্রহে ইনশাআল্লাহ আযাব থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। সম্মানিত ভিউয়ার্স, তদবির জগতের এইরকম নতুন নতুন ভিডিও পাইতে রুহানিয়ত তদবির শিক্ষাকর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, পরবর্তী ভিডিও যাতে সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।